করে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য বিনত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ আরও একটি সপ্তাহ আল্লাহর নিয়ামতের সাথে অতিবাহিত করার পর আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে ফরজ নামাজের অপেক্ষায় বসে কোরআন ও হাদিসের আলোচনা সামান্য সময় মুজাকারা করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়াতান বলে আলহামদুলিল্লাহ। মক্কার কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিছে। কখনো গায়ে আঘাতের মাধ্যমে, কখনো সঙ্গী সাথীদেরকে নির্যাতন করার মাধ্যমে, সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করছে আল্লাহর হাবিবের মনোবল ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে। এর মধ্যে একটা পন্থা হইল আল্লাহর হাবিবকে কটু কথা বলে কষ্ট দিত, গালিগালাজ করত। আপনারা অনেকে হয়তো জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছেলে সন্তানগুলো হয়েছে তারা একেবারে ছোট বয়সে মারা গেছে। কেউ ওরকম পুরুষ হইতে পারেনি, বালেগ হইতে পারেনি। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা নির্বংশ বলে গালি দিত। নাউজুবিল্লাহ বলেন যে মুহাম্মদ তোমার তো কোনো বংশ নাই, তুমি যদি দুনিয়া থেকে চলে যাও তোমার বংশে কে থাকবে, তোমার তো কোনো বংশ নেই। আজকে 1500 বছর পরে দেখা যায় যারা গালি দিয়েছে তাদের কোনো বংশ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পুরো দুনিয়ার মধ্যে ছড়ায় ছিটায় আছে, তাই না? যারা গালিগালাজ করছে, কেউ কি বলে আমি আবু জাহেলের বংশ? কথা বলে না। কেউ বলবে আমি আবু জাহেলের বংশ, আমি আবু লাহাবের বংশ? কেউ বলবে না, এটা লজ্জায় বলবে না। অথচ যদি বলে মুহাম্মদের বংশধর কারা কারা, বিশ্বের প্রায় 250 কোটি মানুষ হাত তুলবে, আমরা মুহাম্মদ ইসলামের বংশধর। আমরা কার বংশধর? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর হাবিবকে গালিগালাজ করত, নির্বংশ বলে গালিগালাজ করত। এর প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার, কোরআনের সবচেয়ে ছোট সূরা, এই সূরাটা আল্লাহর হাবিবের উপর নাজিল করে দিয়েছেন। হাদিসের মধ্যে মুসলিম শরীফের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসলিম শরীফের 400 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন বাইনা আযহুরিনা, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বসা ছিলেন। আল্লাহর হাবিব একদিন আমাদের মাঝে বসা ছিলেন। ইয আগফা ইগফাআতান, হঠাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়, ঝিমানো শুরু করছে। আমরা অনেক সময় বসে ঝিমাই, আল্লাহর হাবিব তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে, চোখে ঘুম, ঝিমাইতেছে। রফা রাসাহু মুতাবাসসিমা, ঝিমাইতে ঝিমাইতে মাথাটা নিচু হয়ে গেছিল। হঠাৎ করে হাসতে হাসতে মাথাটা উপরে উঠাইছে, মানে ঘুম ভেঙে গেছে, মাথাটা উপরে উঠাইছে। ফাকুলনা, আমরা প্রশ্ন করলাম, মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব কেন হাসি দিলেন, কোন জিনিস আপনাকে হাসাইলো?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন, আমি তন্দ্রাচ্ছন্ন হয়েছিলাম, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে আমার উপর ওহী নাযিল করে দিয়েছেন। ফাকরা, আল্লাহর হাবিব পড়তে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, মক্কার কাফেররা নির্বংশ বলে আপনাকে গালি দেয়। আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার বংশ কোনো থাকবে না, এই জন্য আপনাকে গালি দেয় আর আপনার মন খারাপ হয়ে যায়। ও নবী, আপনাকে আমি একটা সুসংবাদ দিই, কিয়ামতের ময়দানে একটা হাউস থাকবে, ওই হাউসের নাম হবে হাউজে কাউসার, সবচেয়ে দামি পানি। ওই হাউজে কাউসারের মালিক আমি নবী আপনাকে বানিয়ে দিলাম। আমি আপনাকে দান করলাম হাউজে কাউসার, আপনাকে আমি এটা দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বললেন। এইবার আল্লাহর হাবিব প্রশ্ন করে, ও আমার সাহাবায়ে কেরামের দল, আতাদরুনা মাল কাউসার, তোমরা জানো নাকি কাউসার কি জিনিস? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম উত্তর দেয়, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন, আমরা জানি না। আল্লাহ ও তার রাসূলের সম্পর্কে ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু নাহরুন ওয়া'আদানিহি রাব্বি আযজা ওয়া জাল, এইটা এমন একটা হাউজ, এমন একটা নহর, যেই নহর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেওয়ার জন্য ওয়াদা করেছেন। নহর, এমন একটা নহর, এ হাউজে কাউসার, যেটা আল্লাহ আমাকে দেওয়ার জন্য ওয়াদা করেছিলেন। আলাইহি খায়রুন কাসীর, ওই হাউজের মধ্যে অনেক অনেক অভূত কল্যাণ নিহিত রয়েছে, অনেক কল্যাণ। পুরো হাউজে কাউসারটাই কল্যাণে ভরপুর করে দিয়েছেন। কে ভরপুর করে দিয়েছেন? কল্যাণে ভরপুর করে দিয়েছেন কে? এরপরে বলেন, ওয়া হাউজুন আলাইহি তারিদু উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, হাউজে কাউসার এমন একটা হাউজ, যে হাউজের সামনে আমার উম্মতরা কিয়ামতের ময়দানে আসবে, আর আমি হাউজে কাউসার থেকে আমার উম্মতকে পানি পান করাবো। আনিয়াতুহু আদাদুন নুজুম, আমার উম্মত ওইখান থেকে পাত্র দিয়ে পানি পান করবে, হাউজে কাউসারের পাত্র দিয়ে। ওই পাত্রের সংখ্যা এত বেশি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধকার রাত্রে বেলা আসমানের দিকে তাকাইলে জলজল করতে থাকে কোটি কোটি তারকা, হিসাব নাই। এর চেয়ে বেশি সংখ্যক পাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পারে রেখে দিবেন আমাদের পানি পান করানোর জন্য। হাউজে কাউসারের পারে ছোট ছোট পাত্র রেখে দিবেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুখতালাজুল আব্দু মিনহুম, কিছু কিছু উম্মত আসবে যাদেরকে পানি পান করানো হবে না, তাদেরকে বিতাড়িত করে দেওয়া হবে, তাড়িয়ে দেওয়া হবে। ফেরেশতারা এসে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে দিবে না, তাড়াইয়ে দিবে। আমি বলবো, আকুলু ইন্নাহু মিন উম্মতি, ওগো ফেরেশতার দল, তারে তাড়াইও না, সে তো আমার উম্মতের অন্তর্ভুক্ত, তারে তাড়াইও না। ফেরেশতারা উত্তর দেয়, মা তাদরি মা আহদাসাত বা'দাক, ও নবী, আপনি জানেন না দুনিয়া থেকে আপনি চলে আসার পর আপনার এই উম্মত আপনার অনুপস্থিতিতে দুনিয়ার মধ্যে কত বেদাত চালু করেছে, আপনি জানেন না। এই বেদাতের কারণে আজকে আপনার এই উম্মতকে আপনি পানি পান করাইতে পারবেন না। বুঝা গেছে? তাহলে সবাই পানি পান করতে পারবে, একমাত্র কারা পারবে না? কারা? বেদাতিরা। কারা? জোরে বলেন না, কারা? বেদাতিরা, যারা ইসলামের মধ্যে নতুন কোন ইবাদত আবিষ্কার করে তাদেরকে বেদাতি বলা হয়, বা আবিষ্কার করে অথবা ওটার অনুসরণ করে, ওটা করে যেটা আল্লাহ রাসূল করে নেই, এরকম কোনো আমল যদি কেউ করে সেই বেদাতি। আর কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি সে পান করতে পারবে না। বুখারী শরীফের 4964 নম্বর হাদিস, এই বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, লাম্মা উরিজা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম্মা আরজা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মিরাজের মধ্যে আসমানে নিয়ে যাওয়া হয়, মিরাজের রাতে আল্লাহর হাবিবকে যখন আসমানে নিয়ে যাওয়া হয়, বল আল্লাহর হাবিব বলেন, আতাইতু আলা নাহরিন হাফাতাহু কিবাবুল লুকলু কিবাউল লুকলুই মুজাওয়াফা,
হযরতে জিবরিল আমাকে এমন একটা নহরের সামনে নিয়ে আসেন, এমন একটা নদীর সামনে জিবরিল নিয়ে আসেন। হাফাতাহু কিবাউল লুলুই মুজাওয়াফা, যে হাউজের, যে নহরের পাশে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি দেখলাম, সুন্দর সুন্দর ছোট ছোট মণিমুক্তার গম্বুজ সাজায় দেওয়া আছে। মণিমুক্তার গম্বুজ সাজায় দেওয়া আছে। একটা নহরের আশেপাশে গেলাম, দেখি ওইটার আশেপাশে মণিমুক্তা দিয়া গম্বুজ, মণিমুক্তার গম্বুজ দিয়ে ওই জায়গাটা সাজানো। ফাকুলতু মা হাদা ইয়া জিবরিল, জিবরিলকে প্রশ্ন করলাম, জিবরিল এটা কি? হযরতে জিবরিল উত্তর দেয়, হাযাল কাউসার, এটা হলো সেই কাউসার, যে কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করে দিয়েছেন। ওই হাউজে কাউসার, যে হাউজে কাউসার আল্লাহর নবী, আল্লাহর নবীকে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাউজে কাউসার আপনাকে দান করছেন। অর্থাৎ এত সুন্দর একটা হাউস, আবার এর পুরো পাশে মণিমুক্তার গম্বুজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজায় দিয়েছে। বুখারী 4965 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার প্রশ্ন করা হয়েছে, সাআলতু আয়েশাতা আন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হইল, গো আম্মা জান, ইন্না আ'তাইনাকাল কাউসার সম্পর্কে আপনার কাছে জানতে চাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই যে আল্লাহ পাকের একটা বাণী, এই সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাহরুন উতিয়াহু নবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাউজে কাউসার হইল এমন একটা হাউজ, যে হাউজটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নবীকে দান করে দিয়েছেন। হাউজে কাউসারটা তোমাদের নবীকে কি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিয়েছেন। শাতিআ, হাউজে কাউসারের পার হবে দুইটা, তীর হবে দুইটা। কয়টা বলেন না? হাউজে কাউসারের তীর কয়টা? দুইটা তীর হবে, অর্থাৎ দুইটা পার, দুই সাইডে দুইটা পার থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিয়াতুহু কা'আদাদি নুজুমিস সামা, উম্মত যে পাত্র থেকে পানি পান করবে, এই পাত্রের সংখ্যা আসমানের তারকা থেকেও 100 গুণে বেশি হবে। অর্থাৎ উম্মত যে পানি পান করবে, এই পাত্রটা আসমানের তারকা থেকে 100 গুণে বেশি হবে। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করছে, সাআলা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাউসার, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে কাউসার সম্পর্কে জানতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া নাহরুন আতানিহি রাব্বি আযজা ওয়া জাল, হাউজে কাউসার হইল এমন একটা হাউস, যে হাউসটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন। এরপরে কি বলে শুনেন, তুরাবুহু আল মিস্ক, দুনিয়ার মধ্যে যে হাউসগুলো থাকে, এগুলোর নিচে কি থাকে? মাটি থাকে, পাকা থাকে, সর্বোচ্চ টাইলস করা থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরাবুহু আল মিস্ক, হাউজে কাউসারের যে ফ্লোরটা থাকবে, নিচে যেটা থাকবে, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন মেশক আম্বার দিয়ে তৈরি করে দিয়েছেন। কি দিয়ে তৈরি করছেন? মেশক আম্বার। দুনিয়ার টাইলস কিছু না, মাটি টাটি না, মেশক আম্বার দিয়ে হাউজে কাউসারের ফ্লোরটা আল্লাহ পাক তৈরি করছেন। শুধু তাই না, ওয়ামা উহু আবিয়াদু মিনাল লাবান, পানি যে খাবো, ওই পানির কালারটা দুধের চেয়েও সাদা হবে। দুধের চেয়েও কি হবে? আমরা খাবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। তো বলতেছে পানিটা দুধের চেয়েও সাদা হবে। ও আহলা মিনাল আসাল, মধুর চেয়েও মিষ্টি হবে। কিসের চেয়েও মিষ্টি হবে? দুনিয়ায় মনে মধুর চেয়ে মিষ্টি কোনো কিছু আছে নাকি জানি না। এই মধুর চেয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানিটা মিষ্টি করে দিচ্ছে। আপনাদের ওরকম লোভ লাগতেছে না? এখন যদি কই ইলিশ মাছের ঝোল থাকবো, পাশে একটু ভাতটা থাকবো, তাইলে না বাঙালির মজা লাগে নাকি? একটু গরু গোস্ত থাকবো আলু দিয়ে, তাইলে ওটা ঠিক আছে। মধুর চেয়ে মিষ্টি, আমরা তো আবার মধু টধু ফল টল খেয়ে অভ্যস্ত নয়। ওই কোরআনের মধ্যে জান্নাতের যত কিছু আসছে সব খালি ফল ফলাদি, সব কি খালি ফল। এই লেগে বাঙালির ভাল লাগে না। বাঙালির কথা হইলো, হুজুর একটু ইলিশ মাছ থাকতো, পাবদা মাছের ঝোল থাকতো, তাইলে ঠিক আছে। জান্নাতের মধ্যে, জান্নাতে পাবদা মাছের ঝোল থাকবে না? কথা কয় না, থাকবে না? পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপির ঝোল, কি মজা।
ওই যে কইছে লোল চলে আসছে, থাকবে কি থাকবে না? কোরআনে কারীমে আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা যা চাও আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তোমাদের সামনে প্রস্তুত করে দিবে। আর কিছু বাকি আছে? যা চাই। কারণ অনেকে আবার এগুলা নিয়ে মন খারাপ করার দরকার নেই, যে শুধু ফল, হুজুর ফল খেয়ে তো ভালো লাগে না। অনেকে আবার আপেল টাপেল এগুলো খাইতে পারে না, ভাল লাগে না। এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে বুফে, মূল কথা হলো বুফে, সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। এখন বুঝা গেছে আমার কথা? এখন আপনাদের কাছে প্রশ্ন হইল, হাউজে কাউসারটা, এই যে পানিটা পান করব কোথায় জানেন? কোথায় পান করব? হ্যাঁ, জানেন না? এটা কি জান্নাতে পান করব না হাসরের ময়দানে? এই যে সবাই তো কইতে পারলেন। কোথায় পান করব? হাসরের ময়দানে। কারণ জান্নাতে তো আর পিপাসার্ত হওয়ার সুযোগ নেই। পিপাসার্ত হবে কোথায়? হাসরের ময়দানে। হাসরের ময়দানের একদিন কয়দিনের সমান জানেন? তা'রুজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছরের সমান একদিন। কয় হাজার বছরের সমান? 50,000 বছর। চিন্তা করেন, এক আল্লাহর বান্দা, ওই যে যিনি মুক্তি পাইল আজমি, কয়দিন ছিল? হ্যাঁ, 1917 দিন। কয়দিন? আয়না ঘরে কয়দিন ছিল? কথা বলে না, কয়দিন ছিল? 1917 দিন পরিবার ছাড়া, দুনিয়াটা ছাড়া সে একটা ঘরের মধ্যে বন্দী ছিল। আল্লাহর বান্দা বলতেছে যে গামছার মধ্যে যেই পরিমাণ পানি আমার আসছে, এটা দিয়ে একটা দিঘি হয়ে যেত। এত পরিমাণ কান্নাকাটি করছে, এত অপেক্ষা করতে হয়েছে শুধু ওখান থেকে বের হওয়ার জন্য। আপনি একবার চিন্তা করেন, হাসরের ময়দানের একদিন দুনিয়ার কয়দিনের সমান? 50,000 বছর। সহ্য করা যাবে? তো বলার মাকসাদ হইল, ওই সময় পিপাসার্থ থাকবে, তো হাউজে কাউসার পানি পান করবে কোথায়? কোথায় পান করবে? হাদিসের মধ্যে আসছে হাউজে কাউসার থাকবে জান্নাতে। ও হাউজুন ফিল জান্নাহ, হাউজে কাউসারটা মূলত জান্নাতে থাকবে। তাহলে এই হাসরের ময়দানে পান করবে কিভাবে? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, হুয়াল হাউজু আন্নাহু ইয়াশখুবু ফীহি মিযাবানি মিনাল জান্নাহ, হাউজে কাউসারটা ঠিকই জান্নাতের মধ্যে থাকবে। হাউজে কাউসারটা জান্নাতের মধ্যে থাকবে ঠিকই, কিন্তু জান্নাত থেকে হাসর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা নলা বানাবেন। দুইটা কি বানাবেন? বলেন না সুবহানাল্লাহ। দুইটা কি বানাবেন? নলা। নলা পানি আসার জন্য কি বানায় এটা রে? আপনারা কি বলেন? ড্রেন। ড্রেন শব্দটা সুন্দর না। ড্রেন শুনলেই মনে হয় ময়লা টয়লা যায় এদিক দিয়ে। লাইন, পানির লাইন বানাবে, ক্যানেল বানাবে। হ্যাঁ, পানির কি বানাবে? ক্যানেল বানাবে। ক্যানেল কয়টা থাকবে? দুইটা। এই দুইটা ক্যানেল দিয়ে জান্নাত থেকে হাসরের ময়দানে হাউজে কাউসারে পানি আনবে। ওইখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে হাউজে কাউসারের পানি পান করায় দেবে। বুঝা গেছে আমার কথা? এবার হাউজে কাউসারের যে হাউসটা, এটা কত বড়? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না কদর হাউজি, আমাকে আল্লাহ পাক যে হাউজে কাউসারটা দান করছেন, এই হাউজে কাউসারের পরিমাণ হইল কামা বাইনা আইলাতা ওয়া সনআ মিনাল ইয়ামান, সনআ থেকে ইয়ামান পর্যন্ত, সনআ থেকে ইয়ামান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বানায় দিয়েছেন। সনআ থেকে ইয়ামান, এটা আপনারা একটু গুগলে হিসাব করে নেবেন। সানা নগর, সানা থেকে ইয়ামান, গুগলে দেখলেই এটা সার্চ দিলেই আসবে, সানা থেকে ইয়ামান। এত বড় আল্লাহ পাক রব্বুল আলামিন হাউসটা বানাবেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না ফীহি মিনাল আবারিক, এতক্ষণ তো শুনলাম হাউজে কাউসারের পারের মধ্যে পাত্র থাকবে পানি পান করার জন্য। এই হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু পাত্র না, ওই হাউজে কাউসারের পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন জগেরও ব্যবস্থা করবেন। কিসের ব্যবস্থা করবেন? কথা বলে না। কিসের ব্যবস্থা করবেন? জগের ব্যবস্থা করবেন। আমরা যে পানি খাই সরাসরি গ্লাস এমনি উঠায় খাই, আগে জগের মধ্যে নিয়ে তারপরে না খাই, এটা তো সুন্দর দেখায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হাউজে কাউসারের পারে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর জগের ব্যবস্থা করে দিবে। এবার তো বুঝলাম আমরা সবাই ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায়, আল্লাহ রাসূলের দ্বীনের উপরে যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ আমরা সবাই হাউজে কাউসারের পানি পান করতে পারবো ইনশাআল্লাহ। কিছু উম্মত আছে এরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারের আশেপাশে দাঁড়ায় থাকব, তোমাদের আগে আমি হাউজে কাউসারের পাশে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার পাশ দিয়ে অতিক্রম করবে আমি তারে পানি পান করাবো। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, হাউজে কাউসারের পানি এত বরকতময়, কাউকে যদি একবার হাউজে কাউসারের পানি পান করানো হয়, লাম ইয়াজমা আবাদা, সে আর কোনোদিন পিপাসার্ত হবে না, সে আর কোনোদিন পিপাসার্ত হবে না। সুম্মা লা ইরদান্না আলাইয়া কওয়ামা, অতঃপর আমার কাছাকাছি একটা উম্মত আসতে থাকবে, উম্মতের একটা দল আসতে থাকবে। আরিফুহুম, আমি তাদেরকে চিনে যাব। ওয়া আরিফুনানি, তারাও আমাকে চিনে যাবে। ওইটাই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার কাছে গেলে হাউজে কাউসারের পানি পান করা যাবে, এই জন্য তারা আমার কাছে আসতে থাকবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার কাছে আসার আগে আমার এবং তাদের মাঝে ফেরেশতারা একটা পর্দা ফেলে দিবে। এটা কি ফেলে দিবে? পর্দা ফেলে দিবে। আকুলু, আমি ডাক দিয়ে বলবে, ইন্নাহুম মিন উম্মতি, ওগো ফেরেশতাদের দল, পর্দা কেন ফালাইলা? তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত, কেন পর্দা ফালাইছো? ইয়াকুলু, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ওগো নবী মুহাম্মদ, ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, ও নবী মুহাম্মদ, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর আপনার এই উম্মত দুনিয়ার মধ্যে যে কত পরিমাণ বেদাত করেছে আপনি জানেন না। এই জন্যে আজকে দুনিয়ার সকল উম্মত পানি পান করতে পারলেও আপনার এই বেদাতি উম্মত পানি পান করতে পারবে না। যেই নবী কিছুক্ষণ আগেও উম্মতকে পানি পান করানোর জন্য তাড়াহুড়ো করতেছিলেন, উম্মতকে পানি পান করানোর জন্য ফেরেশতাদেরকে সুপারিশ করছিলেন, ওই নবী বেদাতি উম্মতকে দেখার পর ডাক দিয়ে বলবে, ওগো উম্মত, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, যে আমার দ্বীনের মধ্যে পরিবর্তন করেছো, আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার দ্বীনের মধ্যে নতুন নতুন ইবাদত চালু করেছো, আমার উম্মত এখন থেকে ওইখান থেকে সরে যাও, তোমাদেরকে আজকে কোনো পানি পান করাবো না, তোমাদেরকে কোনো পানি পান করাবো না। যে উম্মত বেদাত চালু করছে, দ্বীনের মধ্যে নতুন কিছু আসছে, সেই উম্মতকে আল্লাহ রাসূল পানি পান করাবে। আমাদের সমাজে বিদআত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এর আরবি কি মাস শুরু হয়েছে জানেন? হ্যাঁ, কি মাস? রবিউল আউয়াল। এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে সমাজের মধ্যে বেদাত আছে না নাই? কয়েকদিন পরে হবে না? দিনটার নাম কি জানেন? 12ই রবিউল আউয়াল। কথা বলে না, দিনের নাম কি? 12ই রবিউল আউয়াল। এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জন্মদিন নাকি কেন্দ্র করে এইটারে কি পরিমাণ যে বেদাতে পরিপূর্ণ করে দিয়েছে আল্লাহর বান্দারা, এটা সম্পূর্ণ বেদাত, এটা সম্পূর্ণ কি? এই যে আমলগুলো করা হয়, জশ্নে জুলুস করা হয়, এগুলো কোনো সাহাবায়ে কেরাম করে নেই, কোনো তাবেঈন করে নেই, কোনো আইম্মায়ে করে নেই, কোনো সালাফ করে নেই, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহই করেন। আমরা কেন করব? বেদাত চালু হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার 500 বছর পরে, প্রায় আরো বেশি। এই যে বেদাতটা আল্লাহ রাসূলের জন্মদিনকে উপলক্ষ করে এই যে কার্যক্রমগুলো চালু হয়েছে আল্লাহ রাসূল চলে যাওয়ার প্রায় 500-550 বছর পরে। এই বেদাত চালু করছেন যিনি, তিনি ছিলেন ইরাকের। তিনি কোথাকার ছিলেন? সবাই বলেন, কোথাকার ছিলেন? ইরাকের দেশের মুসুল শহরের, শহরের নাম কি? মুসুল। শহরের নাম কি? মুসুল। বাদশার নাম আবু জাফর আল কাউকারি, আবু জাফর আল কাউকারি। মৌলবীর নাম আবু সাঈদ ওমর ইবনে দিহিয়া, আবুল খত্তাব ওমর ইবনে দিহিয়া। বাদশার নাম আবু সাঈদ কাউকারি। বাদশার নাম কি? বাদশার নাম কি? আবু সাঈদ কাউকারি। আচ্ছা, কাউকারি বাদ দিলাম, বাদশার নাম কি? আবু সাঈদ। মৌলবীর নাম কি? আবুল খত্তাব। মৌলবীর নাম কি? কয় নাম্বার সাল? কয় নাম্বার সাল? 604। কোন দেশ? ইরাক দেশ। শহরের নাম কি? ভুলে গেছে। শহরের নাম কি? মুসুল। শহরের নাম কি? বাদশার নাম কি? আবু সাঈদ। মৌলবীর নাম কি? আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। এই আল্লাহর বান্দার ভণ্ডামিতে, এই বাদশার নেতৃত্বে ইরাকের মুসুল সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী নামক বেদাত
এই দুনিয়ার মধ্যে আবিষ্কার করা হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কওম যখন একটা বিদআত চালু করে, ইল্লা নাযা আল্লাহু সুন্নাতাম মিন সুন্নাতিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিদআতের কারণে গজব হিসাবে ওই দেশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্নত উঠায় নেন। সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, ওই সুন্নতটার কিয়ামত পর্যন্ত তাদেরকে দেন না। কত বড় আযাব একবার চিন্তা করেন। তাহলে বিদআত চালু করছে, তার নাম কি? আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। কার নেতৃত্বে? বাদশার নাম কি? আবু সাঈদ। বুঝা গেছে? এতটুকু বুঝছেন তো আমার কথা? ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় ইমাম ছিলেন। তিনি তার লিসানুল মিজান নামক একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে তিনি এই আবু সাঈদ মৌলানা আবুল খাত্তাব, ও যে মৌলবী, এই মৌলবীর সম্পর্কে লেখেন। এই মৌলবীর কিছু গুণাগুণ আছে। গুণাগুণ হইল কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াস সালাফি মিনাল উলামা। এই মৌলবী পূর্ববর্তী যে সমস্ত আলেম ছিল, সালাফ ছিল, তাদেরকে গালাগালি করত। নাউজুবিল্লাহ বলেন। মৌলবী সাহেবের অনেক বড় একটা গুণ কি ছিল? এই মাওলানা সাহেব পূর্বের যে উলামায়ে কেরাম ছিল, ইমাম ছিল, তাদেরকে কি করতেন? গালিগালাজ করতেন, প্রচুর পরিমাণ গালিগালাজ করতেন। 2 নাম্বার গুণ ছিল তার খবিসুল লিসান, মুখ বড় খারাপ ছিল, জবান বড় খারাপ ছিল। এমন ভাবে গালিগালাজ করতেন আশেপাশে মানুষ থাকতে কষ্টকর হয়ে যেত। এখনের বেদাতিরা দেখবেন দলিল আদিল্লা যখন না পারে মাইকের সামনে তখন গালাগালি শুরু করে দেয়। ঠিক না বেঠিক? কথা বলেন। এখনের যেগুলো বেদাতি বেদাত করে, মাইকের সামনে যখন দলিল আদিল্লা না পারে কি শুরু করে দেয়? গালাগালি করে দেয়। হিসাব করলে দেখা যায় এদের মূল যে মুরব্বী সেই সবচেয়ে বড় গালিবাজ ছিল। তো মুরিদ গালিবাজ হবে না কি হবে? পিরসাব হবে। তো 2 নাম্বার গুণ ছিল তার মুখটা বড় খারাপ ছিল, গালিগালাজ করত, সবাইরে গালিগালাজ করত। 3 নাম্বার তার গুণ ছিল শাদীদুল কিবির, অত্যন্ত অহংকারী ছিল। 4 নাম্বার গুণ ছিল মুতাহাউইনা, অলস টাইপের লোক ছিল, অত্যন্ত অলস টাইপের লোক ছিল। এখন বলেন, 1 নাম্বার পূর্ববর্তী উলামায়ে কেরামদেরকে গালিগালাজ করছে, 2 নাম্বার নিজেও এমনি গালিগালাজ করতো সব সময়, 3 নাম্বার অত্যন্ত অহংকারী হৃদয়ের ছিল, 4 নাম্বার অলস প্রকৃতির লোক ছিল। এমন কোন আলেমের বক্তব্য নিয়ে কোনো ইবাদত চালু করা যাবে? তার মানে যিনি চালু করছেন ইবাদতটা, এটা কি ইবাদত না বেদাত? এইটা যদি কেউ আমল করে সে জান্নাতি হবে না জাহান্নামী? তাহলে কেন হইতেছে সমাজের মধ্যে বলেন? আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উপলক্ষে কোন রকম বেদাতে জড়িত হব না। সকলে বলি ইনশাআল্লাহ। ওই ইবাদতই করব যে ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন উপলক্ষে করছেন। আল্লাহ রাসূল জন্মদিন উপলক্ষে কিন্তু ইবাদত করছেন। আল্লাহ রাসূলের জন্মদিন উপলক্ষে কি করতেন? ইবাদত করতেন। হাদিস আছে, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। হাদিসটা শুনি। রাজুলুন আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। আসার পর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কাইফা তাসুম, ওগো আল্লাহর হাবিব আপনি নফল রোজাগুলো কিভাবে রাখেন, অথবা নফল রোজাগুলো আমরা কিভাবে রাখলে ভালো হবে আপনি আমাদেরকে জানায় দেন। ফাগাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির নফল রোজার কথা শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উপর রেগে গেছেন। নফল রোজার কথা বলছে, আল্লাহর হাবিব রেগে গেছে। আল্লাহর হাবিব বেশি অহেতুক প্রশ্ন পছন্দ করতেন না। কিছু আছে অহেতুক প্রশ্ন করে, এগুলো আল্লাহর হাবিব পছন্দ করতেন না। ফালাম্মা রাআ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গদাবাহু, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে বসা ছিলেন। যখন দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেছে, উমর ইবনুল খাত্তাব বলতে লাগলেন, রাদিনা বিল্লাহি রাব্বা, রব হিসাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেয়ে সন্তুষ্ট। আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট না অসন্তুষ্ট? খুশি না বেজার? তো ওমর বলতেছে আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট। ওয়াবিল ইসলামি দীনা, ধর্ম হিসাবে ইসলামকে পেয়ে আমরা সন্তুষ্ট। ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। আমরা মরে গেলে আমাদের লাশটা সাদা কাফনের কাপড়ের মধ্যে সুন্দরভাবে পেঁচায়
ইজ্জতের সাথে সামনে রেখা হাজার হাজার শত শত মুসল্লিরা জানাজার নামাজ পড়াইয়া দোয়া কইরা সুন্দরভাবে কবরের মধ্যে আমাদেরকে দাফন করে দেবেন সুবহানাল্লাহ। আর যারা বেঈমান, আহারে মারা গেলে কেমনে যে মানে মুরগির যেমনে ছিলে না এমনি ধুইরা এগুলারে কেমনে যে পুরায়, আবার বলেন আলহামদুলিল্লাহ, জোরে করেন আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, এর চেয়ে বড় শুকরিয়া আর কিছু হইতে পারে? তো যাই হোক, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাউযু বিল্লাহি মিন গযবিল্লাহি ওয়া বিগযবি রাসূলি, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ থেকে পানাহ চাই। মানে এই যে আল্লাহর হাবিব রেগে গেলেন, এসব থেকে আমরা পানাহ চাই। এই কথা বলার পরে ফাজাআলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউরাদ্দিদু হাযাল কালাম হাত্তা সাকানা গযবুহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ ঠান্ডা হওয়া পর্যন্ত হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতে লাগলেন, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। এই কালামটা বারবার আল্লাহর হাবিবের সামনে বলতে লাগলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ঠান্ডা হয়ে যায়, ওমর ইবনুল খাত্তাব প্রশ্ন আরম্ভ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ কাইফা বিমান ইয়াসুমুদ দাহরা কুল্লা, ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন যে ব্যক্তি সারা বছর রোজা রাখে? খেয়াল করেন, প্রশ্নগুলো খেয়াল করেন। ওগো আল্লাহর হাবিব, যে ব্যক্তি সারা বছর রোজা রাখে ওই ব্যক্তির ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সামা ওয়ালা আফতার, লা সামা ওয়ালা আফতার, সে রোজাও রাখে নাই, রোজা ভাঙ্গেও নাই। এক নম্বর প্রশ্ন কি? যে ব্যক্তি সারা বছর রোজা রাখে, মানে রোজা কোনোদিন ভাঙ্গে নেই, তার ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহর হাবিব বললেন, লা সামা ওয়ালা আফতার, সে রোজা রাখেও নাই, রোজা ভাঙ্গেও নাই। অর্থাৎ এই আমলের ব্যাপারে আল্লাহ রাসূল উৎসাহ দেন নেই। সারা বছর রোজা রাখা, এটা আল্লাহর হাবিব উৎসাহ দেন নেই। দুই নম্বর প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ মান ইয়াসুম কাইফা মান ইয়াসুমু ইয়াওমাইন ওয়া ইফতিরু ইয়াওমান, যে ব্যক্তি 2 দিন রোজা রাখে, একদিন রোজা ভাঙ্গে, খেয়াল করেন, 2 দিন রোজা রাখলো, একদিন রোজা ভাঙলো, আবার 2 দিন রোজা রাখলো, একদিন রোজা ভাঙলো, ওই ব্যক্তির ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতিকু যালিকা আহাদুন, এটা আবার কে পারবে? এটা আবার কার পক্ষে সম্ভব? খেয়াল করেন, তার মানে দ্বিতীয় যে আমলটা, এটার ব্যাপারে আল্লাহ রাসূল উৎসাহ দেন নাই। এক নম্বর প্রশ্ন কি ছিল বলেন? এক নম্বর প্রশ্ন কি? সারা বছর রোজা। 2 নাম্বার 2 দিন রোজা, একদিন ভাঙ্গা, রোজা না। দুইটার ব্যাপারে আল্লাহ রাসূল অনুৎসাহিত করছে। 3 নাম্বার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ কাইফা মান ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমাইন, যে ব্যক্তি 2 দিন রোজা ভাঙলো, একদিন রোজা রাখলো, আবার 2 দিন রোজা ভাঙলো, একদিন রোজা রাখলো, অর্থাৎ 2 দিন পর পর একদিন রোজা রাখে, ওই ব্যক্তির ব্যাপারে আপনার মতামত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদিতু আন্নী তাওয়াইতু যালিক, আহারে আমার যদি শারীরিক শক্তি থাকতো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এইভাবে রোজা রাখার চেষ্টা করতাম। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর প্রশ্ন কি ছিল? 2 দিন পর পর কয়দিন রোজা? একদিন রোজা। এই ব্যাপারে আল্লাহ রাসূল উৎসাহ দিলেন। 3 নম্বর প্রশ্ন ওমর করে, ইয়া রাসূলুল্লাহ কাইফা মান ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমা, কেউ যদি একদিন রোজা রাখে, একদিন রোজা ভাঙে, একদিন রোজা রাখে, একদিন রোজা ভাঙে, তার ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরে এই রোজা তো আমার ভাই হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। একদিন রোজা রাখা, একদিন রোজা ভাঙ্গা, একদিন পর পর রোজা রাখা, এটা কার সুন্নাত? জোরে বলেন না, কার সুন্নাত? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তাহলে 1 নাম্বার 2 নাম্বার অনুৎসাহিত করলেন, 3 নাম্বার 4 নাম্বার উৎসাহিত করছেন। 2 দিন পর পর একদিন রোজা রাখা, এটা উৎসাহিত করছেন, আর একদিন পর পর রোজা রাখা, এটা উৎসাহিত করছেন। 5 নাম্বার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ কাইফা মান ইয়াসুমু ইয়াওমাল ইসনাইন, কেউ যদি সোমবার দিনের রোজা রাখে, তার ব্যাপারে আপনার কি মত?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি ইয়াউমুন উলিদতু ফিহি ইয়াউমুন উলিদতু ফিহি, সোমবার এমন একটা দিন যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমারে পাঠাইছেন। বুইসতু ফিহি, এই সোমবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওহী পাঠাইছেন। এই জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সোমবার দিন রোজা রাখি। সোমবার দিন কি রাখি? রোজা রাখি। তাহলে রাসূলের জন্মদিন সাপ্তাহিক নাকি বার্ষিক? বার্ষিক। বার্ষিক মানে কি? বছরে একবার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের আমল কি ছিল? বছরে একবার না সপ্তাহে একবার। যে সমস্ত হুজুররা, মৌলবীরা, ও যে আবুল খত্তাবের যারা শিষ্য, যারা এত বছর পরে এইসব 12ই রবিউল আউয়াল একদিনকে কেন্দ্র করে জন্মদিন পালন করে, এরা কি ইবাদত করতেছে না বেদাত করতেছে? জোরে বলেন, ইবাদত করতেছে না বেদাত? আল্লাহ রাসূলের জন্মদিন কি বার্ষিক না সাপ্তাহিক? জোরে বলেন, সাপ্তাহিক। সপ্তাহে কয় দিন? একদিন। দিনটার নাম কি? সোমবার। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার দিন। কি বারে? সোমবারে আল্লাহর হাবিব জন্মগ্রহণ করছে। এই দিন আল্লাহর হাবিব রোজা রাখতেন, শুকরিয়া আদায়। এই জন্যে যদি জন্মদিন পালন করতেই হয় তাহলে কি আমল করব? কোন দিন? বছরে একবার নাকি সপ্তাহে একবার? আর কোনো সন্দেহ আছে? এটা ছিল আল্লাহর হাবিবের আমল। অবশ্যই জন্মদিন পালন করছে আল্লাহর হাবিব, অবশ্যই জন্মদিন পালন করছে, রোজা রেখে পালন করছে। কেক কাটে, আরে বলদ করতে পাইছে। এক তো কেক, এটা হইলো খ্রিস্টানদের, আবার এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের সাথে সম্পৃক্ত করে কাটে। কেক কাটে না? কথা বলে বিরাট কেক আনে, কত বড় পাউন্ডের কেক আইনা, তো হ্যাপি বার্থডে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ বলে না কেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সবগুলো জাহান্নামী। এটা আমার কথা না, রাসূলের কথা। একটা হাউজে গোসরে পানি পান করতে পারবে? পান করতে পারবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল যেভাবে ইবাদত করছে সেইভাবে আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করে। হাদিস শেষ হয়নি। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মিন কুল্লি শাহরিন, মাসে 3 দিন। মাসে কয় দিন? মাসে 3 দিন রোজা। ওয়া রমাদান ইলা রমাদান, আর রমজান মাসের রোজা যদি কেউ রাখে, মাসে 3 দিন বলতে আরবি মাসের 3 দিন, 13, 14, 15। জানেন এটা? 13, 14, 15 এই 3 দিন মাসের, আরবি মাসের 3 দিন রোজা। আর যদি রমজান মাসের যদি পুরা রোজা কেউ রাখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাহু কাসিয়ামিদ দাহর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সারা বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। ওয়াসিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু, আর যদি কেউ আরাফার দিনের একটা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ থেকে, তার আমলনামা থেকে আগের বছরের, পরের বছরের গুনাহগুলো মাফ করে দেন। আগের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ, মোট 2 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। কোন রোজা রাখলে? আরাফা। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা, আর যদি কেউ আশুরার রোজা রাখে, মুহররমের 10 তারিখ, এই রোজাটা যদি কেউ রাখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে পূর্বের 1 বছরের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেন। বুঝা গেছে আমার কথা? তাহলে আল্লাহ রাসূলের জন্মদিন সাপ্তাহিক না বার্ষিক? সাপ্তাহিক। সপ্তাহের কোন দিন? সপ্তাহের কোন দিন? সোমবার দিন। তাহলে সোমবার দিন ইনশাআল্লাহ আমরা যাদের সম্ভব প্রত্যেকে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, বেদাত অনেক কঠিন একটা শাস্তি। এই বেদাত উম্মতের জন্য দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। উম্মতের জন্য দুনিয়াতে শাস্তি হইল এখান থেকে একটা সুন্নত উঠে এনে আল্লাহ পাকে সুন্নতটা ফেরত দেয় না। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বুখারী হাদিসের মধ্যে বলেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, কেউ যদি আমার দ্বীনের মধ্যে কোনো একটা নতুন ইবাদত চালু করে যেটা আমার দ্বীনের মধ্যে নেই, সেটার সাথে সাথে তোমরা পরিত্যাজ্য করো। সেটার সাথে সাথে তোমরা কি করো? পরিত্যাগ করো। সেটার সাথে সাথে তোমরা কি করো? পরিত্যাগ করো। পুরা বাংলাদেশের মধ্যে আপনারা সকলেই জানেন এই বেদাতের একটা সয়লাভ হয়ে গেছিল।
বিভিন্ন নেতাকর্মীরা ধরে ধরে, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদেরকে ধরে ধরে বাংলাদেশে এই বেদাতের নৈরাজ্য তারা তৈরি করছে। এই ভণ্ডরা বিভিন্ন নেতাকর্মীরা ধরছে, তাদেরকে দেখা যায় দরবারে আনছে, আনার পরে এই যে কাদিয়ানি, স্পষ্ট সকল মুসলমান, প্রত্যেক দলমত নির্বিশেষে প্রত্যেকটা মুসলমান বলছে এরা কাফের। কাদিয়ানিরা মুসলমান না কাফের? অথচ এতবার এই সংসদে এই ব্যাপারটারে উঠানো হইল, ওলামায়ে কেরাম এতবার বলল, সরকারিভাবে 2 জন লোককে পাঠানো হয়েছে। আপনারা জানেন এর রাশেদ খান মেনন, এই আল্লাহর বান্দার সহ আরো কয়েকজনকে পাঠানো হয়েছে। সে নাকি যায় দেখছে কাদিয়ানিরা নাকি অনইসলামিক কোনো কাজ করে না। যা দেখছে কাদিয়ানিরা নাকি অনইসলামিক কোনো কাজ করে, তারা যা করে সব নাকি ইসলামিক। বলে না নাউজুবিল্লাহ। এখন সময় আসছে এই যে পুরো বাংলাদেশের মধ্যে বিভিন্ন ব্যক্তিদেরকে, বড় বড় ব্যক্তিদের, কারণ যারা রাজনৈতিক ব্যক্তি অধিকাংশ তো আলেম না, অধিকাংশ দিনের বুঝ নাই, অধিকাংশই তো দিনের বুঝ নাই। যে এখন যে একটা অবস্থা চলতেছে, এখন তো কোনো রাজনৈতিক দল বাংলাদেশের মধ্যে মোটামুটি এতটা সক্রিয় না, বা যে নির্বাচন এখনো হয় নাই। তো এই সুযোগটারে ওই তৌহিদি জনতা ব্যবহার করতেছে। যেমন আজকে শুনলাম এই যে দেওয়ানবাগ, এই দেওয়ানবাগের নাকি ভাঙছে, মাজার নাকি যায় ভাঙছে। আপনাদের কোথায় যেন এইখানে এই রোডে, আমি যাওয়ার সময়, হ্যাঁ মদনপুরের এইখানে আজকে সকালবেলা আগুন দিয়েছে এইখানে। এই আল্লাহর বান্দা গত কয়েক বছরে সে নিজেরা খোদা দাবি করছে। সে নিজেরা কি দাবি করছে? খোদা দাবি করছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী দাবি করছে নিজেকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি তার স্বামী। সে বলে যদি মুর্শিদরে তালাশ করতে যাও, যদি আসমানের উপর যা মুর্শিদরে তালাশ করতে যাও, ওইখানে যায় আমারই দেখবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। পটকা মাছ পেট এমন ফুলা ফুলছে জায়গাতে উঠতে পারতো না। এই পটকা মাছ কয় আমার নাকি যে 7 আসমানের উপরে যায় দেখবা। এর মাজারগুলো ভাঙছে। এর এই বেদাতি কর্মকাণ্ড বর্তমানে বাংলাদেশের মধ্যে এরকম পরিস্থিতি এখনই বন্ধ করা দরকার। কারণ পরবর্তীতে যেই দলই ক্ষমতায় আসুক, কারণ অধিকাংশ রাজনীতিবিদ ইসলামের জ্ঞান নেই। এখন এরা তো বলবে না ফিতনা টেতনা না হইলে ভালো। যাক আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরাম কাজ করতেছে। সাধারণ পাবলিক, আপনারা আম যারা আছেন, সাধারণ যারা আছেন, ওলামায়ে কেরাম যদি এইসব বেদাতের বিরুদ্ধে আপনাদেরকে অবস্থান করতে বলে, আপনারা তৈরি আছেন না ইনশাআল্লাহ? সকল বেদাত আমাদের বাংলাদেশ থেকে উৎখাত হবে ইনশাআল্লাহ। কওমি মাদারিসে কওমি আর ওলামায়ে কেরাম এত বছর ধরে আলোচনা করতেছে বেদাতের বিরুদ্ধে, এদের কানে কথাগুলো যায় না। এই জন্য মেহেরবানি করে আপনাদেরকে বলবো, কোনো বেদাত এলাকার মধ্যে করবেন না এবং কাউকে করতেও দিবেন না ইনশাআল্লাহ। তৈরি আছি না ইনশাআল্লাহ? কোনো বেদাত এলাকার মধ্যে আমরা করতে দিব না, করবো না, পারবো না ইনশাআল্লাহ।